আসসালামু আলাইকুম। সিএনসি ডিজাইনের আরেক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখেন সিএনসি ডিজাইন বাংলা। তো আজকে চলতেছে এটা 3 নম্বর ক্লাস। এতদিন তো জেডি প্রিন্টার কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে কী করবেন সব কিছু দেখাচ্ছি। মানে কোনো সমস্যার মুখোমুখি হলে কী করতে হবে ওটা সব দেখানো শেষ। ওই ভিডিওগুলো আপনারা দেখবেন যারা না দেখছেন, আর যারা দেখেন ভাই তারা তো কিছু বলার নেই আমার পক্ষে। মনে করেন আপনারা কোনো সাপোর্টই করেন না। বেশিরভাগ লোকেই মনে করেন 90% লোক ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, লাইক কমেন্ট কিছুই করে না, কোনো সাপোর্ট নেই ভাই। আপনারা যদি এরকম সাপোর্ট না করেন তাহলে তো আমাদের ভিডিও বানানোর আগ্রহী হবে না। যত সাপোর্ট করবেন তত ভিডিও বানানোর আগ্রহটা আমার বাড়বে। তাই মনে করি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে কোন টুলসের মাধ্যমে ড্রয়িং করব, কত তাড়াতাড়ি অ্যাডভান্সের দিকে একটু হাত দিতেছি আমরা। তো ড্রয়িং করা শেখার জন্য সর্বপ্রথম আমরা একটা খাট নিচ্ছি, এটা আমরা মাপে বসা নিছি। খাটটা একটু বড় করে দেই যেহেতু। তারপর আমি এই যে মাউস কোন জায়গায় ক্লিক করছি এটা সব উঠতেছে, আর কিবোর্ডের কাজগুলো আমাদের নিচে উঠে যাবে। তারপর দেখে নেবেন ভালো করে। আর এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট করবেন ভিডিওতে। কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো স্যার আমার পার্সোনালি যদি বেশি সমস্যা হয় তাহলে পার্সোনালি নক দেবেন। তো আমরা কন্ট্রোল ধরে একটু বড় করে নিই দিকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। তো আমরা কাজে চলে যাই। তো আমরা দেখি শুরু করি, ডিজাইন ড্রয়িং করা শুরু করে দিই। তো আমরা সর্বপ্রথম আমাদের ডিজাইনটা আগে হচ্ছে আমাদের কতখানি মাপ হবে ওটা বলতে হবে। আমরা ইঞ্চিতে নিব না মিলিমিটারে নিব সেটা বলতে হবে। আমাদের এই জায়গায় দুইটাই কাজ হয়, দুই দিকে ইঞ্চি বা মিলিমিটার। আর আপনার কাস্টমার এসে বলবে যে ইঞ্চি, তারা কিন্তু মিলিমিটার এটি বোঝে না। তারা তখন বলবে যে ইঞ্চিতে কাজ করতে। ভাই আমার এটা এত ইঞ্চি হবে, 6 ফিট হবে, 6 ফিট আর এদিকে মানে 30 ইঞ্চি এরকম বলবে। তখন আপনার ওটা ক্যালকুলেটারে আপনি যদি ইঞ্চি বোঝেন মিলিমিটার বোঝেন তাহলে মানে ওটা ইঞ্চিটারে কনভার্ট করে মিলিমিটার নিয়ে তারপর কাজ করবেন। তো আমাদের 1 ইঞ্চি সমান হয়ে যায় 25.4, মানে 25.4। তো আমরা 25 দিলেই হয়। তো আমরা এটা ডিস্টেন্স মাপার জন্য হচ্ছে এই যে এই টুলসটা, এই ডিস্টেন্স লেখা আছে, এই যে এটারে আমরা সিলেক্ট করব। এই জায়গাটা প্রথম লেফট ক্লিক করবেন, তারপরে এই জায়গাটা যেই জায়গায় মাপবেন যে পর্যন্ত নেবেন ওই পর্যন্তটা লেফট ক্লিক করবেন। এখানে 24 আছে, মানে 1 ইঞ্চি সমান আছে। তো আমি 1 ইঞ্চির মতো একটা বিট দিয়ে একটা দাগ দিয়ে নেই। এই যে প্লাস চিহ্নটা ক্লিক করলাম, এটা দিলে আর কি আমরা কোনো দিকে যাইবে না, সোজা সব দিকে চারিপাশে সোজা যাইবে। এখন রাইট ক্লিক এই কোনায় ধরলাম, এই জায়গায় ফেললাম। এখন এটার আমি 24 মিলি নিচে নামাই দেবো। নিচে নামানোর জন্য এই যে এই জায়গায় আমি এই নোডাল ডিস্টেন্স এই জায়গায় আমি 24 লিখে দিলাম। ও সরি 20 না 24 হবে। লিখে দিয়ে ডাউন অ্যারো বাটন ক্লিক করলাম। এই যে আমি নিচে কিবোর্ডের বাটনগুলো দেখতে পারবেন, হয়ে গেল। এরপর আমরা এই জায়গায় রুইতনগুলা, মানে বিস্কিটের মতো রুইতনগুলো কত আছে 2 ইঞ্চি করে আছে, মানে 2 ইঞ্চি 50 মিলিমিটারে 2 ইঞ্চি। তো আমি 2 ইঞ্চি একটা অফসেট দিয়ে দিই এটার থেকে। এই অফসেট আছে এটা হচ্ছে অফসেট দিলে মানে এটার থেকে এটা একটা থাইকের দূরত্ব হয়ে যাবে। দেখাচ্ছি, এই 50 দিলাম, এই একটা দেওয়া আছে আমার একটাই হবে। এই জায়গায় এই দাগের উপরে একটা লেফট ক্লিক করবেন আগে প্রথমে, তারপরে এরকম দুইটা চিহ্ন হবে, যেই দিকে দিতে চাইবেন ওই দিকে আর একটা লেফট ক্লিক করবেন। করার পরে দেখবেন এটা একটা অফসাইড হয়ে যাবে। তখন এই যে দেখেন মাপি আমি ডিস্টেন্সটা মাপার পরে 50 একদম অ্যাকুরেটভাবে আসবে। এরপরে আমার আর একটা বিট আছে দেখা যাচ্ছে। তো এই বিটটা আমি দিয়ে নিই। এই বিটটা আছে এখানে 11 দেখাচ্ছে। আচ্ছা আমি 11 না, আমি 12 দিয়ে দিই, 1 মিনিট বেশি দিয়ে দিই, কারণ আমাদের ফলা যেইগুলো হয় ওইগুলো 11 ছোটো বেশি দিলে মানে চিকনটা বেশি হয়ে যাবে। তাই আমি 12 দিয়ে নিই, 12 না 13 দিয়ে নিলাম, সমস্যা নেই। 13 দিয়ে নিলাম।
এইগুলোর কাজ শেষ। এখন আমার ড্রয়িংয়ের কাজ করতে হবে, তাই আমি আগে আপনারা কী করবেন, এই সাইডে আমার মতো এইভাবে বর্ডারটা সাজায় নেবেন, তাহলে আর আপনাদের ডিজাইনে কোনো সমস্যা হবে না আশা করি। আগে আমি সাইডের বর্ডারগুলো সাজায় নিতেছি যাতে আমার ড্রয়িংয়ে কোনো সমস্যা না, কারণ ভিতরে যেই ডিজাইন করেন আপনার ওই ডিজাইনেই অ্যাকুরেট হবে, তখন কোনো সমস্যা হবে না। আমরা এই পর্যন্ত ডিস্টেন্সটা মাপ দেই, 4 ইঞ্চি আছে, মানে 103 আছে। আচ্ছা আমি 103 একটা অফসাইড দিই, এটার থেকে 103 মিটার 103, তারপর আবার একটা 13 মিলি বিট হইবে, এই 4 ইঞ্চি ভিতরে আমরা পুরো ডিজাইনটা উপরে কমপ্লিট করব। এরপরে এসে আমাদের রুইতন আর এই যে গোলগুলা, এখন আমাদের এটা দেখা যাচ্ছে একটু এখান দিয়ে কার্ভ হয়ে নিচে নামছে, তো এটা আমাদের করতে হবে। এই জন্য আমি এই যে ডান দিকটা আমার ঠিক আছে, তো আমরা ডান দিকে দেখি। কোনো কিছু না বুঝলে আমার অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো আপনাদের। এরপরও আপনাদের জেডি প্রিন্টে মনে করেন ডিজাইন করে একদম সহজ, যদি 8 কামিজ পারে আরও কঠিন হয় মেলা, কিন্তু ওটা দিয়ে যদিও ডিজাইনটা একটু অন্যরকম করা যায় ভালোই, কিন্তু জেডি প্রিন্টে সবচেয়ে তাড়াতাড়ি কাজ করতে পারবেন, শিখতেও আমরা তাড়াতাড়ি পারবেন। আশা করি যদি ভিডিও দেখেন মনে করেন ভালো করে যদি মনোযোগ দিয়ে দেখেন 1 সপ্তাহ বেশি লাগবে না আপনার ডিজাইন শিখতে। সেই পর্যন্ত আমরা একটা মাপ দেই, এখানে মনে করি 19 পাইছি, 20 দিয়ে দিই, একটা 20 মাপের একটা বিটে পাচ্ছেন, এটা থেকে না যে আলাদাভাবে একটা নিয়ে নিই। আচ্ছা এই জায়গা থেকে এই জায়গায় আমি একটা নোডাল ডিস্টেন্স দেখাচ্ছি, এই জায়গায় 20 দিয়ে নিলাম, তারপর একটা লেফট অ্যারোটা ক্লিক করলাম, তারপর আমাদের এই জায়গায় রশি, এই রশির মাপগুলো নিয়ে নেই। রশিটা আছে প্রায় 60, মানে 2.5 ইঞ্চির কাছাকাছি 60, আবার আমি এই জায়গায় 60 দিয়ে নিলাম। আমার যেভাবে সুবিধা, এটা থেকে এই যে কন্ট্রোল লেফট অ্যারো ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে, অফ সাইডে কাজ করবে। কন্ট্রোলটা সাব দিয়ে নিলে কন্ট্রোলটা সাব দিয়ে নেবেন। তারপর আছে আর একটা বিট আছে, তো এর জন্য আমি আচ্ছা এটা অফ সাইড ব্যবহার করি, 13 মিলি করে দিলাম, যাতে আমার সব ডিজাইনগুলো একই মাপে দেখতে সৌন্দর্য লাগে একটা, এই জন্য আমি একই মাপে করতেছি। অফ সাইড দিয়ে করবেন, অনেক সুন্দর লাগবে ডিজাইনটা করলে, যেমন অনেক সৌন্দর্য দেখা যাবে। তারপর আমাদের এই জায়গায় রাখতে হবে, এই জায়গায় রাখার জন্য আমি সাইড প্লাস চিহ্ন অফ করে দিলাম। এবার এসপি লাইন সিলেক্ট করলাম, এই যে এই জায়গাতে আমরা একটু করে সিলেক্ট করবো, এই যে লেফটে এই দুরামু, আবার লেফটে, আবার লেফট, এই যে আবারও লেফট, এরকম করে আমাদের এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এই পর্যন্ত আসলাম। আমাদের এই জায়গায় হ্যাঁ কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এটার সাথে এটার জয়েন দিয়ে একটা কাজ করে ফেলি। আমি এই জায়গাতে এতটুকু কাটা যাবে, কাটার জন্য হচ্ছে আমাদের কেসি ব্যবহার করতে হবে, এই যে সিজার না তো এটা টিম ব্যবহার হবে, সরি টিম লেখা আছে টিম। আর এটারে আগে কি করবেন, যেটা কাটবেন ওইটা না, ওইটার যেটার সাথে ওটা লাগানো থাকবে ওইটার আগে একটা লেফট ক্লিক দিবেন, তারপর একটা যে এক জায়গায় রাইখা মাউসটা এক জায়গায় রাইখা একটা রাইট ক্লিক দিবেন, তারপরে যে আবার যেটা কাটবেন ওটার উপর লেফট ক্লিক দিবেন, তাহলে দেখুন ওটা কেটে যাবে। তারপর আমরা জয়েন করতে হবে, এটারে জয়েন করার জন্য এই এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে জয়েন, এই জায়গায় একটা লেফট ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এই যে মাউসটা এরকম ইয়ে হবে, চারকোণের সেটা চারকোণের সেরে যাবে, চারপাশে চারটে দাগ হবে। এরপরে আগে একটার উপর লেফট, আচ্ছা সরি ব্যাগে যা দেখাচ্ছি, যদি অটো জয়েন থাকে তাহলে একবার অটো জয়েন নিয়ে নেবে, আর যদি মনে করেন আপনি যখন মনে করেন অনেক দূরে থাকবে তখন আপনার অ্যাড জয়েন দিতে হবে। আমি জয়েনটা দেখাচ্ছি, মনে করেন এই জায়গায় একটা দাগ নিলাম আমি সোজা, তারপর এটার থেকে এই জায়গায় একটা দাগ নিলাম। এরপরে যদি আপনি জয়েন্টে যান, এই যে এডিট বাটনে যাই, জয়েন্ট
এই যে যদি আপনি এটা যদি এর সাথে জয়েন দিতেন তাহলে আপনার এই যে অটো জয়েন দিলে কিন্তু কাজ করবে না। যদি অ্যাড জয়েন দেন এটা একটা লেফট ক্লিক, তারপর আবার একটা লেফট ক্লিক, এই জয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিলাম। তো এখন আমরা এটা যেহেতু একসাথে আছে, তো আমরা অটো জয়েন দিয়ে দিই। অটো জয়েন দিয়ে দিলাম। অটো জয়েন দিয়ে দিলাম। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা পুরো ডিজাইনটা কমপ্লিট করে দেখবো। আপাতত মডিফাই দেখালাম না, মডিফাই আমরা হালকা ধারণা দিই যে এটা ভিতরে এসে এখানে এসে আমাদের এই মডিফাই করতে হবে। যে এরকম ডিজাইনটা একটু স্মুথলি করতে হবে। স্মুথ করার জন্য এই যে আমাদের স্মুথ করতে হবে। এটা স্মুথ করলে আরও সৌন্দর্য হবে ডিজাইনটা। যত সৌন্দর্য করতে পারবেন কাস্টমার অত চাহিদা বাড়বে আপনার। এটা হচ্ছে আপনার নিজের ভিতরে যত আপনি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ভিডিওগুলো দেখে মনে করেন বাড়িতে প্র্যাকটিস করবেন। খুব যেখানে কাজ করেন ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে মনে করেন আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, কাজটা শিখতে পারবেন, ভালো করে বুঝবেন। আগে ভিডিওটা ফুল দেখে ভালো করে বুঝবেন, কোনো স্কিপ করে ভিডিও দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। কারণ ভিডিওর খুঁটিনাটি আমি মাঝখানে সব কিছু বুঝাই দিই। এই যে আমাদের মডিফাই করা হয়েছে। এখন যদি আমি একটা অফসাইড দিই, সেটা কেটে দিলাম, আমি উপরে দিয়ে একটা অফসাইড দিই, তারা মিলিয়ে দেওয়া আছে। এই দেখেন অফসাইড দিলে আমাদের সুন্দর মাপে বোঝা গেছে, বিটটা হয়ে গেল। এখন আমি ভিতরে ডিজাইনগুলো করলে হয়ে যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আবার ডিজাইন কমপ্লিট করবো, সবগুলোই দেখতে পারবেন আপনি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে পেয়ে যান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।